আমার আদরের ধন, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালের আমার মা ও বোনের, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আমি তো গত কুরবানির সময় থাকতে পারিনি, না আমি হজে ছিলাম। কুরবানির সময় যদি দেখা হইয়া যেত তাহলে আর জিজ্ঞান লাগলো কেমন আছে। অনেকদিন যে দেরি হয়েছে মনে করে সবসময় জিজ্ঞান, অনেক দেরি হয়েছে তো অনেকে জিজ্ঞাইলাম। সবাই ভালো আছেন না? এখানে বাচ্চারা একটু কথা কন, বাইরে কেউ যেন হাঁটাহাঁটি কথা টথা না বলে। দোকানগুলো তো দূরে আছে না, যেহেতু আমরা নিজেরা, আমিও আপনাদের মানুষ, আপনারাও আমার মানুষ। যারা বক্তা আছে বড় বড়, যেমন জাকারিয়া সাহেব, মাতেন সাহেব, তারপরে আল আমিন সাহেব, তারা দেওয়া শেষে তখন না আমরা নিজের পরামর্শ করো আর কি, জান্নাতটা কই আছে এটা বিছেরা বার করে আরো শুরু করলে মনে করেন জান্নাতের দরজা দিয়ে দাঁড়াইবেন, জান্নাতের ঘরে আমরা থেকে লাইন দিতে যাই, তখন আমরা দিকটা থেকে আর জান্নাতের দিচ্ছি। তো ভালো লাগলো না কোনো আপনি যাইতেন না? আমি মত মনে হয় গেলে যাই গো, আমিন কর না, এত মানুষ আমিন করলে বুঝি এই আওয়াজ হবে, জোরে কর। তো মোবাইলটা বন্ধ করো, তোমার মোবাইল না তুমি কাজ করতে শুরু হইয়া বল, আরেকজন উঠে গিয়ে তুমি তোমার শরীরের লোকটাতে নতুন হবে। হ্যাঁ, তুমি হাতারে যাচ্ছ, মোবাইলটা বন্ধ করে পকেটে ঢোকো। সবার মোবাইল গুলো একটু বন্ধ করে দেবো, এভাবে ওয়াজ রেকর্ড হয় না, আপনার সাথে আমার সাউন্ড কানেকশন নাই তো এইভাবে আপনি করতে পারবেন না। শুধু এইটার ফেল চাইয়া থাকবেন, আমার ফেলার চাইতেন মনে হয় না, আমার কোরআন করতেছে না, আপনি যে আমার ফেল চান না, এটা বন্ধ করে। হ্যাঁ, যে হাইরও মোবাইল মানে করছে আর কেউ নাই, সকলের এদেরও মোবাইল আছে, এটা বন্ধ করে এটা বল। আমরা মন দিয়া কতক্ষণ কথা শুনবো ইনশাআল্লাহ, রেডি না আমরা ইনশাআল্লাহ? এজন্য রাতও বেশি হয় না, আমরা ইনশাআল্লাহ 4-5 ঘন্টা ওয়াজ করতে পারবো। শীতও নাই, রাইতও নাই, রাত কিসে আমার কম, রাত কিসে। সবাই পড়েন আমিন। এই বাচ্চা এটা পকেটে ঢুকবে, এটা বড় কষ্ট করো তুমি, এটা খাবারের জায়গা বাবা, বিরক্ত করা যাবে না। দুষ্টামি সব বন্ধ, শুধু আমার দিকে তাকাই থাকে। পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাবো কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এটাকে আপনাদের বিশ্বাস হয়? শুকরিয়া আদায় করলে যে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়, এটা আপনারা আগে জানছেন? তো বলেন আলহামদুলিল্লাহ। এই যে কইলামে থেকে লস হয়েছে না লাভ হয়েছে? মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, এই বিশাল নবমণ্ডল ভূমণ্ডল সবটা খালি জায়গা ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, একবার যদি তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবা, ওই খালি জায়গা পরিমাণ সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দান করে দেবে। এটা দরকার আছে নাকি নাই? আবার করেন আলহামদুলিল্লাহ।
আমার ভাইরা আমার, মন দিয়ে শুনো রে ভাই, আশেপাশে যাদের বাড়ি ঘর, আমার মায়েরা, আমার বোনেরা, ঘরের কোনায় আপনি বসে যান না, স্বামী আর সন্তানকে মাহফিলে পাঠাইয়া দেন। আপনার স্বামী আর সন্তানকে মাহফিলে পাঠাইয়া আপনি ঘরের কোনায় বসে যান, যেন দিনের কয়টা কথা শুনে আপনি যেন ওই জান্নাতের বাসিন্দা হতে পারেন। সবাই কোনা মহিলাদের ওয়াজের দরকার আছে নাকি নাই? আমরা যারা এখানে আছি কোনো না কোনো মায়ের ঘরে আমরা জন্ম নিই, ঠিক না? কর আমার মা যদি ভালো হয়ে যায়, শফিক ভাইয়ের আম্মা যদি ভালো হয়ে যায়, ওনার আম্মা যদি ভালো হয়ে যায়, তাহলে সবগুলা মা যদি ভালো থাকতো, তাহলে এই মায়েদের গর্ভ থেকে আবার ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি, তারপরে মুজাদ্দিদ আল ফেসানি, বাহাউদ্দিন নকশবন্দি, এইরকম মানুষ, বড় বড় মানুষ তৈরি হতো, ঠিক কিনা বলে? এখন বড় মানুষ তৈরি হয় না কেন? আমাদের এই যেখান থেকে মায়েরা সন্তান আসবে ওই জায়গাগুলো আমাদের নষ্ট হয়ে গেছে। মায়েরা আজকে পর্দায় নেই, মায়েরা আজকে ইসলামে নেই, না থাকার কারণে এই মায়ের ঘরে যে সন্তান আসে এই সন্তানগুলো আল্লাহওয়ালা হয়। যদি মাগুলো ভালো হতো তাহলে এই মায়ের গর্ভ থেকে সন্তান ভালো হতো। আপনি যদি জাপানি মূলা লাগান, এটা তো দেশি মূলা হইতো না, জাপানি মূলার বিষেতে জাপানি মূলা এবার হইতো। একটা মূলা আগে যে দেশি মূলা হইতো এই আঙ্গুলের মতো, নইলে এর দূরত্বের দূরা, না হলে আর কত দূর, বড় এর দূরে। আর এখন এক এক জাপানি মূলা, সেই দিন দেখছি একবারা 2 মূলা কান্দ করে দেখতেছে, একটা কাটতে দিচ্ছি। আমি বলি কি তো হুজুর, এই 2টা লইয়ে 4টা কিনছিলাম, পরে 2টা ফেরত দিয়ে টেহা লইয়া ইয়া করছি, 2টা লইয়ে কাটতে গেছি। গাড়ি করে আমরা সাইড ওরা এই কেমন আছে দুলু কান্দ যদি 2টা করে লইতে না কাটতে যাবে, বরাবর ডিসিপ্লিন থাকে। তো দেশি মূলা লাগাইলে জাপানি মূলা হইতো না, জাপানি মূলা লাগাইলে আপনি দেশি মূলা থাকতো না। তো জাপানি মূলা এক একটা হয় 2 হাত 1.5 হাত, এক এক মূলার সাইজ এরকম মোড়া। আর দেশি মূলা যত সার মার দিয়ে যেমনি লাগায় সেটা সেটা এরকম ইয়া বেহা সক্কা কোনাইচা এরকম ছাগলের ঘোড়ার মতো, তিনি বেশি বড় হয় না। কিন্তু জাপানি মূলা বড়। আমাদের মায়েরা যদি একেবারে আবেদা সলেহা জাহেদা হইতেন, তাইলে মায়েদের গর্ভ থেকে যেটা আসতো এটা আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসতো, ঠিক কিনা? এখনো যারা যেদুর ভালো মানুষ তার মার আপন যাই আছে, যত ভালো মানুষ তো নাই। এর লেগে শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলছিল যে ময়নাগুলো বিদায় হয়ে গেছে, কাকে দুনিয়াটা ভরে গেছে। আমরা তো কাকের মতো হওয়ার মতো, ময়নাগুলা বিদায় হয়ে গেছে। ময়না যারা ছিল তারা বিদায় হয়ে গেছে। কালাকুচুয়ার বড় হুজুর ছিল ময়না, আল্লাহ বুঝেন না, এটা তারা ছিল ময়না। এই ময়না পাইবেন কইয়া, ময়নাগুলা বিদায়, এখন কাক দিয়া দুনিয়া ভরে গেছে। আমরা কাকের মতো কাকা করি আর কি, আমরা ময়না হইতে পারি না। কেন? ওই যে কেন হইল না সমাজে, সমাজের ভিতরে ভালো মানুষ না হওয়ার পিছনে কথা কারণ হইল পরিবারগুলো আজকে ধ্বংস হয়ে গেছে। পরিবারগুলোতে আজকে ভালো মা নাই। তো বলে সব মা কি খারাপ না? সব মা খারাপ না, কিছু ভালো মা আছে বলেই এখনো ভালো সন্তান দুনিয়াতে আছে, ঠিক কিনা? মুসলমান, এই জন্য মায়েদের ওয়াজ পুরুষের চাইতে বেশি দরকার, ঠিক কিনা? আল্লাহর নবী যেই দিন মেরাজে গেলেন, মেরাজ থেকে আসার পরে আল্লাহ নবী ঘরের ভেতরে বসে বসে কাঁদতেছেন, অঝরে কান্না, দাঁড়িয়ে বেয়ে টপ টপ করে নবীর পাঞ্জাবি ভিজে যায়। নবী কাঁদতেছেন অঝরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এসে দেখেন নবী কাঁদতেছেন, কান্নার আওয়াজ বের হয়ে গেছে। আম্মা জান আয়েশা কয়, নবী গো, ও নবী আপনি কেন কাঁদেন? কি মনে দুঃখ? কেউ কিছু বলছে নাকি?
মনের ভিতরে কষ্ট কি? আপনি কেন কাঁদেন? আপনার জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। আল আম্বিয়া ও মাসুমুন, নবীরা হইলেন নিষ্পাপ, আর আপনি হইলেন নবীদের নবী। সুবহানাল্লাহ। আর আমরা বিশ্বাস করি আল আম্বিয়া ও মাসুমুন, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। ঠিক কিনা? জোরে কইতেন না ঠিক? আম্মা জানায় সব বড় বুদ্ধিমতী মা, নবীর বিবি ছিল 11 জন। কয়জন? 2 জন নবী নিজের হাতে কবরে শোয়াইছেন। কি জিন্দেগি না! আম্মা খাদিজা খালি কাঁদে, নবীজি কয় কাঁদেন। নবীজি জিজ্ঞেস করে, খাদিজা কাঁদো কেন? আমার তো বয়স হয়ে গেছে, 3 দিন মরে যাই, এই জন্য কাঁদতেছি। সুবহানাল্লাহ। ও নবী, আমি যদি মরে যাই, আমি যেদুর ইসলাম বুঝছি, কবরের কথা যেদুর শুনছি, জাহান্নামের ভয় যতটুকুন পাইছি, আমারে কবরে শোয়াই দিলে, আমি শুনছি আপনার মুখে সবচেয়ে বিপদ হইল সওয়াল জবাব। কবরের ভিতরে যে মুনকার নাকির 2 জন ফেরেশতা এসে, এই যে ফেরেশতারা যারা ভালো কাজও লেখে খারাপ কাজও লেখে, তারা যখন আইসা কবরের ভেতরে 2 জন ফেরেশতা এসে প্রশ্ন করবে, ওইখানে যদি আটকে যায়, ওই বিপদের দিনে যদি আটকে যায়, আমি ওই দিনটার বড় ভয় পাই। কবরের প্রথম রাতটারে আমি ভয় পাই। আপনি আমার একটা কথা দেন, তাইলে আমি আর কানবো না। হয় বলো খাদিজা, কি কথা দেব বলো? তুমি আমার জন্য কি না করছো? 40 বছর বয়স তোমার, 25 বছরের মোহাম্মদ আমি তোমার আমার স্বামী বানাই নিয়েছো। যতদিন তুমি বেঁচে ছিলা গো খাদিজা, তোমার আচরণে ব্যবহারে আমি কোনোদিন কোনো কষ্ট পাই নাই। বাসর ঘরে বসে তুমি তোমার সবগুলা সম্পদ আমার হাতে আইনা উঠাই দিছো। বলছো নবী আমার, তখন তো তার নবুয়ত প্রকাশ পায় নাই। ডাক দেয়া কয়, স্বামী আমার যা কিছু স্থাবর সম্পদ আগের 2 জন স্বামী থেকে পাইছি, আমার বাবা থেকে সম্পদ পাইছি, 3 জায়গা থেকে আমি যে সম্পদ পাইছি, এই সম্পদগুলো আপনার হাতে উঠাই দিলাম। আপনি আপনার মন মতো খরচ করবেন, আমি খাদিজা একটা কথাও জিজ্ঞেস করব না। সুবহানাল্লাহ। একটু জোরে কোন আছে না? আমি এমনি শব্দ খালি কয়েন জুড়ে কন, একবার কই আসেন আমার কয়েন জুড়ে কন, তাহলে আমার সময় যেতেছে না। আমি যখন কয়াম যে সুবহানাল্লাহ কন, লইয়া পড়বেন। যখন কয়াম যে আল্লাহু আকবার কন, লইয়া পড়বেন। কোনো দেরিতে দিলে দ্বিতীয়বার যেন কন না লাগে। এখন আমরা রিহার্সাল দিতে আছি। সুবহানাল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন। আমি যত আস্তে করি আপনার দরকার নেই, আপনার আওয়াজ আপনি দিবেন। কেন? আমি তো এক কথাটা ওয়াজ করে যাও না, আপনি মাইতে মাইতে এনে কই দেন, তো এটা সিফাত দিয়ে দুটো বই ওরে শুনতে নবা। সুবহানাল্লাহ। খায়াল কই শুনি তুমি আর আওয়াজ করে কই বলেন মারহাবা। আমাদের খাবার জায়গা, খাওয়া বন্ধ করো, দুধ টুধ পকেটে ঢুকছে। আমি কম তো ওই যে কথাটা কইতে কথা মনে আসেনি? নবীজি কয়, খাদিজা, ও খাদিজা, তোমার যত সম্পদ তুমি পাইছো সব তো আমার বাসর করে না আমার হাতে তুলিয়া দিচ্ছে। কইছো যে আপনি মন মতো খরচ করেন, আমার কোনো দাবি দেওয়া নাই, আপনি যেমন মন চায় খরচ করেন। এটা যেমন তেমন কথা না। আপনি বউয়ে বাপের বাড়িতে একদম কানের জিনিস আছে, দইরা চাইন কি আগুনটা লাগে, ঠিক নি রে? খালি একজন কানের জিনিস দিছে, পুত্রা তো এবিডিরও আপনারও, তারে বিদেশ পাঠাইতেন গিয়া এবিডির ইশারা ইঙ্গিতে কইতেন সামান্য কটা টেহা লাগে, কেউ যদি একটু ব্যবস্থা করে দিত, বউয়ের লোকে দুঃখ করতেছেন আর কি। এবারে কয় তুমি যত ইশারায় কও কানের জিনিস দাও দিতে, যত ইশারা ইঙ্গিতে কায়দা করে কথা কও কানের জিনিস।
তো ফুচরা কি হবে না? ফুচরা আপনার নাম মা, তাতে বিদেশ গেলে আবার কাজের জিনিস কিনে দিত না? তা আপনার বাপের বাড়ির জিনিস দেখে আপনি শিখা দিয়ে রয়ে বইয়া রয়েছে, যাবার খালি ঝামেলা, আপনার কোনো টেনশন নেই। আর আম্মাজান খাদিজা কি কথাটা কইছে খেয়াল করছে, যা আছে যেমনে পারেন খরচ করেন, কোনো সমস্যা নাই। কিরকম বেবি হইলে আর বডির মনটা কিরকম হইলে আমরা আম্মাটা কি যেমন তেমন আম্মা মনে করছে। কান্দে আম্মা, কিটা করে আম্মা কান্দে। নবীজি গিয়া কয়, কেন কান্দ খাদিজা? আমার কোন ব্যবহারে আচরণে তুমি কষ্ট পাইছো নাকি? একটা কথা কইলেন, কোনদিন একটা ধমক দিলেন না, কোনদিন চোখ বড় বড় করে তাকাইলেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমারে কি কষ্ট দিবেন? আমি কেন মন খারাপ করব? আল্লাহ নবী কয়, তাইলে কান্দো কেন? ভয় লাগে, ডর লাগে। কোন জিনিসটা? যদি মরে যাই কবে শোয়ায়, প্রশ্নগুলা যে করবে জবাব দিতে পারবো কিনা? আপনি একটা কাম করলেন, আমার কবরের সময় আপনি তারা কোনো করে বাঁচাইলেন না। আমার কবরে যখন শোয়াই দেন, আপনি তারা উড়া করেন না। সবাই যান, আপনি যাইয়েন না গো স্বামী, আপনি আমার কবরটার কাছে একটু দাঁড়াই খাইছেন। যদি ফেরেশতা এসে আমারে প্রশ্ন করে, আমি যদি আটকে যাই, আপনি আমার পক্ষ থেকে একটু জবাবটা দিয়ে আল্লাহ তুমি ইসলামের জন্য যা করছো আমি রাজি। তুমি যা করছো, আমি কবর থেকে আসবো না, আমি কবরের পাশে দাঁড়াই থাকবো, তুমি টেনশন করো না। খাদিজা ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী ওজরে কাঁদলেন বাচ্চা মানুষের মতো। অনেক সাহাবারা গিয়া জিজ্ঞেস করছে, নবী গো, আপনিরা বলছেন মুর্দারের জন্য বেশি না কান্নাকাটি করতে, আমি মাতম করতে না করছি, এই যে তোমরা ও মাগো বুক চাপড়াও গড়াগড়ি করো, এটি করতে না করছি। খাদিজার ইন্তেকালে আমি যে কাঁদতেছি না মাতম না, এটা আমার ভালোবাসার প্রকাশ, আমার ভালোবাসা। খাদিজা আমার দুঃখের দিনের সাথী, কেউ যখন আমার পাশে ছিল না, আমার খাদিজা আমার একটা মুহূর্তের জন্য একা ছাড়ে নাই। আমি যখন হারা গুহায় ধ্যানমগ্ন, প্রতিদিন আমার খাদিজা রুটি আর পানি নিয়ে যাইতো হারা গুহায়। তোমরা বুঝবা না আমার খাদিজার কি অবদান। 2000 সালে আমি প্রথম হজে যখন যাই, আমার মুরিদেরা জিজ্ঞেস করে, হুজুর আপনি কি একটু দেখতে চান হারা গুহাটা? আমি বললাম, শুনলাম অনেক উঁচা নাকি? ওই জি হুজুর অনেক উঁচা। আমি বললাম, এত উঁচা উঠতে পারবো? আমরা ধরে ধরে উঠাবো। আমারে যখন ধরে ধরে উঠানো হলো, কি যেন ওরা বললো, হারা গুহায় অসংখ্য লোকের ভিড় ছিল, মানুষগুলা সবাই সরে গেল। আমি গিয়া হেরা গুহায় বসলাম, ঠিক যেই জায়গায় আমার নবী বসা ছিলেন। আমি যখন বসলাম, আমার চোখে দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমার মনে হচ্ছিল আমি যেন নবীর গায়ের জান্নাতি গন্ধ পাচ্ছিলাম। আমি কাঁদতেছিলাম অল্প। আমার মুরিদারা জিজ্ঞেস করল, হুজুর কান্দেন কেন? পাহাড়ে ওঠা যত কঠিন, নামা কিন্তু এত কঠিন না, নামা সহজ। কষ্ট করে উঠছেন যখন, নামতে এত কষ্ট হবে। আমি বললাম, বাবা
আমি পাহাড় থেকে নামার ভয়ে কান্দি না। কেন কান্দেন হুজুর? আমি বললাম, আমি কেন কান্দি? শোনো শোনো শোনো, ১,৫০০ বছর আগে আমার নবী যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, প্রতিদিন সকালে বিকালে আমার ৫৫ বছরের বুড়া আম্মা, ৫৫ বছর তখন আম্মাজান খাদিজার বয়স, ৪০ বছরে নবী বিয়ে করেছেন আম্মাজান খাদিজার তখন ৪০, এখন আম্মাজান খাদিজার ৫৫, আমার নবীজির ৪০। ভালো লাগে না? আমি কান্দি এই জন্য, আমি যুবক মানুষ, আমি পাহাড়টাতে উঠতে এত কষ্ট পাই না। প্রতিদিন আমার আম্মা খাদিজা ৫৫ বছরের বুড়া আম্মা কেমনে রে কেমনে আমার নবীর জন্য খাবার আর পানি নিয়ে এই পাহাড়ের গুহায় উঠছে। কাবিলার মানুষ, নামতলার মানুষ, মণিপুরের মানুষ, বেজবাড়ির মানুষ, বনশাসনের মানুষ, সৈয়দপুরের মানুষ, কালাকচুয়ার মানুষ, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো রে ভাই, এমনি ইসলাম পাও নাই। অনেক কষ্টের বিনিময়ে আমরা মুসলমান হয়েছি, ঠিক কিনা? আম্মাজান খাদিজার ইন্তেকাল হয়ে গেল, কথা মনে আছে নাকি? একজন একজন করে সব চলে যায়। নবীজি আম্মাজান খাদিজার জান্নাতুল মুআল্লা, মাকবারাতুল মুআল্লা, মক্কার কবরস্থান, আম্মাজান খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছেন। একজন আর মানুষ নাই, মানুষ আছেন মাত্র ২ জন, আল্লাহর নবী আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি কাঁদতেছেন দাঁড়াইয়া দাঁড়াইয়া, খাদিজা ঘুমিয়ে আছে কবরের ভেতরে। ঘরে গিয়া দেখবো ঘরটা খালি, আবার খাদিজা নয়। নবী মনে করলে আর বরদাস্ত করতে পারতেছেন না। ঘরে গিয়া দেখবো ঘরটা খালি, আমার খাদিজা নাই। আমার নবীর কলিজা মানে না। আবু বকর সিদ্দিক গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আসেন। আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব চলে গেছে, কেউ কবরস্থানে আর নাই। আপনি একটু চলেন, আপনি দ্রুত চলেন, চলেন ঘরেতে চলে যান। আল্লাহ নবী কয় না, খাদিজার সাথে আমরা ওয়াদা বাকি দিচ্ছি। আল্লাহর নবী চুপ করে দাঁড়িয়ে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কই, কি ওয়াদা নবী? কয়, খাদিজা কবরের কথা মনে করে বড় কাঁদতো, বড় ভয় পাইতো। আমি তারে নির্ভয় দিছিলাম, আমি তারে আশ্বস্ত করেছিলাম, খাদিজা, ও খাদিজা কাঁদো না, যতক্ষণ পর্যন্ত কবরের জবাব তোমার দেওয়া শেষ না হবে, আমি নবীজি কবর ছেড়ে যাব না। আমার ওয়াদা। আল্লাহর নবী চুপ মেরে দাঁড়িয়ে আছেন। আবু বকর, তুমি যাও। আল্লাহর নবী তিনি কবর ছেড়ে যান না, কবরের পাশে তিনি দাঁড়িয়ে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে কয়, ও নবী আমার, দয়া করে চলে আসেন, আপনি আর কান্নাকাটি করবেন না। নবীজি কয়, না, খাদিজার ওয়াদা পূরণ না করে যাওয়া যাবে না।
জবাব আগে খাদিজার শেষ হবে, কবরের প্রথম জবাব শেষ হবে, তারপরে আমি যাব। আল্লাহর নবীর কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইল আলাইহিস সালামকে ডেকে কয়ে, জিবরাইল যাও, আমার নবীর গিয়া জবাব দিয়ে দাও, বলে দাও, বুঝাইয়া বলো। জিবরাইল এসে সালাম দিলেন, সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী কয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ও জিবরাইল, খবর কি? ও নবী, আপনি ঘরে চলে যান। আমার খাদিজার ব্যাপারে কি ব্যাপার? জবাব দেবে কে? খাদিজারে যখন ফেরেশতা প্রশ্ন করবে, আমি তো ওয়াদা করেছিলাম আমি তার প্রশ্নের জবাব দেব। আমার জিবরাইল কয়, নবী গো, আপনার পেরেশানি দেখে আল্লাহর বান্দি, ওই প্রিয় বান্দি খাদিজার প্রশ্নের জবাবের ভার স্বয়ং আল্লাহ তার নিজের হাতে নিয়ে নিয়েছে। আল্লাহ ব্যবস্থা করবেন, আপনার টেনশনের দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? মায়েরা যদি ভালো হয়, ওই যে বলছিলাম যেখান থেকে আমার পৃথিবী ভালো হয়ে যাবে, এই জন্য দার্শনিক বলেছিলেন, আমাকে কতগুলো ভালো মা দাও, আমি তোমাদেরকে ভালো একটা পৃথিবী দিয়ে দিই। সুবহানাল্লাহ বলবেন না? আর মা হচ্ছেন প্রি প্রাইমারি ইনস্টিটিউশন। বাচ্চা স্কুলে যাওয়ার আগে মা হচ্ছে প্রথম স্কুল, ঠিক কিনা কম? বাচ্চা মাদ্রাসায় যাওয়ার আগে মা হইল প্রথম মাদ্রাসা। এই মা যদি বাচ্চাকে তিল তিল করে গড়ে তুলতে পারে, তাইলে এই মা ভালো হয়ে গেলে বাচ্চাগুলা ভালো হয়ে যাবে, ঠিক কিনা? দুধ খাওয়ায় কি আব্বা না আম্মা? কথা কন। আব্বায় খাওয়ায় না আম্মায় খাওয়ায়? তাকে প্রশ্নগুলো জবাব দিতে হয় না? কে খাওয়ায়? এখন দুধ খাওয়ায় আম্মা। এখন এই দুধের বাচ্চা সে তো বিসমিল্লাহ খাওয়ার আগে যে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ পড়ার গেছে তো জানে না। এখন মায়ে যদি জানে তাহলে কি হবে? মা এবার বাচ্চাকে বুকের দুধে লাগায়, আর বাচ্চা মা নিজে নিজেই পড়তেছে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। বাচ্চা বলতে পারে না, কান আছে, বাচ্চা তো দোয়াটা শুনতেছে, ঠিক কিনা? কথা না কইতে পারে না, কানে তো শুনে, শুনে নিও। কথা কইতে পারে না, তারে ডাক দিলে তো দেখুন ফিরা চাই নিও। কথা কইতে পারে না, তার দেখবেন যেদিকে ইয়া করেন, ডাক দেন সোনামণি কইয়া, টুনটুনি কইয়া, ময়না কইয়া, দেখবেন তো ফিরা চায়, এবার আইস দেন। আব্বা আব্বা ওখানে শিখছে না, কিন্তু আইসিক খেলাইছে তো মার হাবা কর না কেন? এই আইসিক খেলা কিন্তু দেরিতে, তাই যে শিক্ষা আরো তাড়াতাড়ি। মেয়ে বাচ্চা কিন্তু হাসি শিক্ষা ফেলে তাড়াতাড়ি, কারণ মাইয়া পানে বাপের আদর নেওয়ানের লেগিয়া আল্লাহ এটা আইসকে আগে শিখে। মার হাবা কর না? ও মুসলমান, মা হইলেন প্রি প্রাইমারি ইনস্টিটিউশন, মা হইল প্রথম বিদ্যালয়, মা হইল আমার প্রথম হাতে খড়ি, মা হইল আমার প্রথম মাদ্রাসা। মা বুকের দুধে লাগাইয়া কয় বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। বাচ্চা দুধ খায় চপ চপ করে, আর কান দিয়া তার বিসমিল্লাহ আওয়াজ শুনে। এখন সে শিক্ষা ফলাইছে খাওয়ার আগে বিসমিল্লাহ পড়তে হয়, ঠিক কিনা? এটা শিখাইছে কেজি স্কুলের স্যার, কেজি স্কুলের স্যারে, মসজিদের ইমাম সাহেব, ফির সাহেব, এরা। তখন মা শিখাইছে কেমন?
সত্যি এতেন যদি আমার মাইক খাইছে না রে হনরে, কত মাইক মেনতে ফিস মোড়া বান্ধিয়ে হতাইলেছি রে, এতেন আমার চিনছে না হলো তেলফানি হমান মনে করো। তুমি কই গেছ না ভাত খাল্লার তোমার ইয়ে হয়ে গেছে গা, তুমি মাহফিল শেষ করে খাইবা আর যেন কোনোদিন মাহফিলে মাইতে দেওয়া যাইবে না। আউস ঘরের ফলাফেন দেখতে ভাত খাইতে গেছে। আমিন বলো, না জোরে বলো। তইলে তারে বিসমিল্লাহ শিখাইছে ইমাম সাহেব হুজুরে, পীর সাহেবে, এমপি সাহেবে, মন্ত্রী সাহেবে, তারা তো যাইতে কত দোয়া দুরুস পারে, সেই তারা যারা নেতা তারা আরো তারে সেই দোয়া বেড়াইয়া ভুলাই যাইছে। ঠিক কিনা আপনাদের সাথে দেখবা রাজনীতির মিটিং যখন হয় আসরের আজান করছে মাইকে, খেয়াল করেন সিহন কথা মোটামুটি কথা শেষ, সিহন কত হইল মিটিং চলতে আছে কাবিলা বাজারে, আসরের আজান করছে, যাতে মাইক চালা এটার ঘোষণা শুনেন। যারা যারা নামাজ পড়বেন তারা তারা নামাজ পড়ে আইবেন, যারা যারা নামাজ পড়বেন। তাইলে বুঝা গেল সব মুসলমানের উপরে নামাজ ফরজ না। কথা কেন তো এটা উঠলো কেন হুজুর, উঠতেন না? আমিন কর, জোরে কর, আর জোরে বলেন মারহাবা। আবার আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশও মুসলমান হইল শতকরা 5 জন, শতকরা কয়জন? 92 জন। কইল শতকরা 8 জন হইল মুসলমান, মুসলমান না বিধর্মী? শতকরা 8 জন হইল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, উপজাতি, নিগোষ্ঠী, গারো সব মিলে হইল 8 জন। 92 জন কিতা? তাইলে কাবিলা বাজারে মিটিং এর সময় যে কইল যারা যারা নামাজ পড়বেন তারা তারা নামাজ পড়ে আইয়া, কথাটা কি হয়েছে না? বুঝতে হইলে ঠালার লগে কই না, আমি ফিসা বুঝুন আপনারা ঈদগার ইমাম দেখা আমি যেটা কই যে পক্ষ লইয়া লাইবার বিষয়টা আমি এটা পছন্দ করি না। কাম লাগলে বাইতে বুঝ যাইয়া, এই যে যারা যারা নামাজ পড়বেন তারা তারা নামাজ পড়ে আইয়া, কথাটা হইছে নি কিতা কোন লাগলো? এটা আমিও কই মিটিং নামাজের পরে আবার শুরু হবে, নামাজের জন্য মিটিং এর মুলতবি, সবাই চলেন আমরা নামাজ পড়ে আসি। কিন্তু কথাটার ভিতরে তো 2 নম্বরই কথা, যে যারা যারা নামাজ পড়বেন নামাজ পড়ে আইয়া। তাইলে যেই দলের লোকেরা এই ঘোষণা দেয় তারা কি আল্লাহওয়ালা না শয়তানওয়ালা? ফাটাফাটি দরকার নেই, তারা কি আল্লাহওয়ালা না শয়তানওয়ালা? আল্লাহওয়ালা মানুষ এই কথা বলতে পারে না। যারা যারা নামাজ পড়েন তারা তারা নামাজ পড়ে আইয়া, তইলে যেতে কইছে হেতার উপরে নামাজ নাই? এটা দিদি এই কয়েকজনকে ফাড়াইয়া বয়স্ক মুরব্বী দাড়িওয়ালা হুজুর তারারে ফাড়াইয়া বাহি তারা এমন বিড়ি ধরাইছে পুরারা মিটিং এর জায়গাটা একটা ঈদের ভাট্টা বানাইলিছে। একটু বিবেকে জাগা না যে এই যে কথাটা কইল আমার লগের তারা নামাজও গেল না, এটা কি দল? এটা কি দল? আমি নিজে নামাজও গেলাম, আমার দলের তারা যে নামাজে গেল না, এই দলটা কি ভালো দল না খারাপ দল? নামাজ পড়লে হগলে মিল্লা পড়া আর দল করাম হগলে মিল্লা, নামাজ পড়বো কয় তারা, কারবারটা কি? কারবারটা কি? একটু চিন্তা করেন, বিবেকটারে কাজে লাগাই। বিবেকের নাম হলো ইসলাম, ঠিক কিনা? বিবেকটারে যারা কাজে লাগাইতে পারছে তারাই মুসলমানের দুর্নীতি বিদায় হচ্ছে। এত সোজা মনে করি এই বাচ্চাগুলা, এই কাণ্ড দেখছেন? আপনারা দেখেন না? আমিন জোরে কন, আর জোরে।
এমন মানুষের লগে চলে যায় যারে দেখলে আল্লাহর কথা মনে হয়, যারে দেখলে নামাজ পড়তেন মনে হয়, এমন মানুষরে বন্ধু বানায় যে নিজেও নামাজ পড়ে আপনারও নামাজি বানায়, ঠিক কিনা? এমন বন্ধু বানান কেন যে নামাজ পড়েন? এমন বন্ধু কেন বানান যে ফেন্সিডিল খায়? এমন বন্ধু বানান কেন যে আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ঠিক কিনা কয়? কেন এমন বন্ধু বানান? অর্ধেকটা আপনি অর্ধেকটা দুইজনে মিলে বিড়ি টানেন। কেন বানান এরকম বন্ধু? বন্ধু বানাইবেন এমন লোক, আপনিও নামাজে যাবেন, সেও আপনার ডাক দিয়ে নিয়ে যাবে, আপনিও তার ডাক দিয়ে নিয়ে যাবেন। এটা হলো আসল বন্ধু, জান্নাতি বন্ধু। সুবহানাল্লাহ কইতেন না? ও মুসলমান, মন দিয়ে শুনো রে আব্বা, কঠিন ওয়াজের দরকার নাই। এই জন্য আমি বলছিলাম, এখন মায় তারে দুধ লাগাইয়া কয় বিস্মে কথা মনে আসেনি, কইতে পারে না, কিন্তু হিনালে সেখানে তারে ঘুম পাড়ায় মায়, আব্বায় নামায়, মাইদে মাইদে বাবায় ঘুম পাড়ায়। শুক্রবারে তাও দেবার সেটাতে সুটটা সেটা জানে না। এ বিডির উঠে দুনিয়ার পূজা, রামদনা লাগবে বিডিয়ে, বাইরেও দৌড় লাগবে বিডিয়ে। জগেতে ঢাইলা গ্লাসটার মধ্যে লইয়া পানিটা ওখানে এরকম বড় বড় বেড়াইতেছে নাকি না? কই গেলাম? এমনি তো মনে করছে কি বিপদ, কি দাবি দিয়ে এখন রান্তাছি না, কয়েকদের পানি ঢেলে দিয়েছে। তোর এত কমাহল কে রে? তোরা দুইজনে মিললে তো সংসার, জামাই আর বউ মিললে তো সংসার, লাইফ পার্টনার, তোমরা হইলা জীবনের সঙ্গী। তো এমনি রানতে আছে, সুইটারে কুলো লইয়া রাখছে, তুই হুইটা রইছ, পানি খাইবি জগতরতে, জগেরতে তোরে পানি ঢেলে দিত। তুই আত্মরা লোলা হইছ কি রে তুই? নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। আব্বা, স্ত্রী দাসী না, স্ত্রী বান্দি না, স্ত্রী কাজের মাইয়া না, স্ত্রী হইল হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, কোরআনের আয়াত। মজার মজার কথা তো ভুলতেন স্যার না, আর যখন কথা লইয়া বাইক যাইবেন, আরো কিছু সময় আছে। মারহাবা কোনটা কেন জোরে কন, কষ্ট হইতে আছে? কি কথাটা কইছে রে আল্লাহ? কয় হুন্না লিবাসুল লাকুম, তোমার বউয়েরা, তোমরা যারা স্ত্রী, তারা হইল তোমার স্বামীর জন্য গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা পুরুষেরা হইলা মহিলার গায়ের পোশাকের মতো। উদাহরণটা কি কইছে? জামাই হইলা বউয়ের গায়ের পোশাক, বউ হইলা জামাইয়ের গায়ের পোশাক। অর্থাৎ আপনি বউয়ের গায়ের শাড়ি আর হেবি দিয়ে আপনার সিন্দুরের লুঙ্গি, এটা কি বুঝছেন? হ্যাঁ, বুঝাইয়া কইছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, ও মহিলারা তোমরা হইলা, এই মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো। ও পুরুষেরা তোমরা হইলা মহিলার গায়ের পোশাকের মানে কি? মানে হইল একজনের পোশাক একজনের তিনটা কাজ করে। এক নম্বরে পোশাক লজ্জাস্থান রেখে রাখে, দুই নম্বরে পোশাক তোমার আরাম দেয়, তিন নম্বরে পোশাক তোমার ইজ্জত বাড়ায়। বড় একটা মজলিসে আপনি একটা দামি কাপড় গাও দিয়ে গেলে আপনার চিনে না, তারপরেও সম্মান করে চেয়ার। এই পোশাক আপনার লজ্জাস্থান দেখে রাখে। আপনি যখন লুঙ্গিটা পরেন, লজ্জাটা ঢুকুন থাকে, আপনার লজ্জা দেখা যায় না। আর পোশাক আরাম দেয়। আমি যে মাফলার দিয়ে রাখছি, আমার গরম লাগে, ভিতরে পাঞ্জাবির নিচে আবার সোয়েটার আছে, আমার শরীরটা উম দেয়। গায়ের পোশাক মানুষকে আরাম দেয়, গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। তো আল্লাহ কয়, ও পুরুষেরা তোমরা হইলে মহিলার গায়ের পোশাক, ও মহিলারা তোমরা হইলে পুরুষের গায়ের পোশাক। মানে কি? তোমরা স্বামী স্ত্রী একজন আরেকজনের কথা গোপন রাখবা। গোপন রাখবা মানে ওই লজ্জা প্রকাশ করবা না।
তোমার জামাই যে ঘুমাইলে নাক ডাহে এটা বাপের ব্যাগ দিয়ে পনের দরকার নেই। ঠিক রে? স্বামীটা তো আমার। আম্মা স্বামীটা তোমার গো, ইজ্জত তোমার। তুমি যে বরবরাইয়া হৌর বাড়ির কত সব বাহের বাদ কইয়া দিছ, তখন তোমার জামাইরে দেখলে কোলা ফেলে টিটকারি মারে, মস্কারা করে। তোমার মা তোমার জামাইরে জামাই মনে করে না, মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রাখা খাওয়া। এটা নষ্ট করছো তুমি, বউয়ে বউয়ে বউ। ঠিক কিনা কও? গিয়া সেরা সব জামাইর বাড়ির যত দোষ আছে সব গিয়া তাই বাহের বাদ দিয়া মার কাছে, শাশির কাছে, যত মানুষ আছে, ছোটু ভাইয়ের কাছে, ছোটু বোনের কাছে কইয়া অক্ষরে গজব করে দিছে। এখন গেলে মনে হয় মশাটা যাইতে আছে, তার কোনো গুরুত্ব নেই। মুরগা যাব তার তো ফলোয়ার নাই। এটা নষ্ট করছে কি তে না তাই? এই বউ। আমার তোমার জামাইরে যে তোমার বাহের বাড়ির তার ইজ্জত দেয় না, তোমার শরম করে না? তোমার গাও লাগে না আম্মা? জামাইটা তো তোমার, স্বামীটা তো তোমার। তুমি তার লজ্জাকে ভেঙে দিয়েছ, তুমি লজ্জাকে ঢেকে রাখতে পারো নাই। আল্লাহ বলছে তুমি তার লজ্জা ঢেকে রাখবে, এটা তোমার দায়িত্ব। ঠিক কিনা কও? তো বেরিয়ে রুফরা ওয়াজ করতেছে, ঠিক তো কইবেন আপনারা বালা, আপনারা বালা। বিয়া করে সেটা ছবি ফেসবুকে দিচ্ছেন কিনতে, বিয়া করে সেটা বউটা সুন্দর ভাইয়া আপনি ছবি তুললা তারপরে ফেসবুকে যে দিলে, এই ফেসবুক হইলে একটা পত্রিকা, বাংলাদেশের পত্রিকার ভিতরে দিলে বাংলাদেশের বাইরে এই পত্রিকা যায় না, কিন্তু ফেসবুক এমন এক পত্রিকা, এটা আমেরিকার তারাও দেহে, ব্রিটেনের তারাও দেহে, ইন্ডিয়ার তারাও দেহে, পাকিস্তানের তারাও দেহে, বাংলাদেশের তারা তো টিপ দিলে দেহে। সুতরাং আপনার বউয়েরে তখন সারা পৃথিবীর মানুষে দেহে, ভালো মানুষে দেহে, খারাপ মানুষে দেহে, মালিকেও দেহে, শ্রমিকেও দেহে, যাত্রীও দেহে, রিক্সাওয়ালাও দেহে। রিক্সাওয়ালা রিক্সাটা সাইডে দিয়া তারপরে যখন ভাড়া টানা টানতে টানতে গান্নাসি দিয়া, তখন তে নিরাল কোনো জায়গা দিয়ে বিড়িটা ধরাইয়া ফেসবুকটা সাইডা তোমার বউয়ের ফের চাইয়া দিচ্ছে। সত্যি তোর বউয়েরে তুই বাজাইরা বানাইছ, বাজাইরা তোর বউয়ে বাজাইরা বেবি আসিল না। ঠিক কিনা করছ কি তুই? আরে অসভ্য, তুই কিতা করলি? এটা বউয়ের ছবি আবার ফেসবুকে দেয় কেমনে? বউটা তো তোর, বউটা তো মানুষের না। ঠিক কিনা পাও? বউটা তো মানুষের না, বউ তোর বউ। তোর বউয়ের যে তুই ফেসবুকে তুললা দিছ, অন্ত রিক্সাওয়ালা চাই आता है, মেতরে চাই आता है, মুসিয়ে চাই आता है, কামলায় চাই आता है, বাসের ড্রাইভারে চাই आता है, কন্ট্রাক্টরে চাই आता है। তোর বউয়ের ছবির ভাই ওই আমেরিকা থেকে চাই आता है। তোমার বউয়ের কেউ টিটকারি মারলে তোমার কলজাত লাগে, আর তুমি যে নিজে মাইসের টিটকারির জিনিস বানাই দিছো, সেইটা কিরকম লাগে? তুমি তুমি কত বড়, তুমি কত ব্যাখ্য। এবার শুনো নবীর সাহাবারা কি তা করতো, কইতাম নি রে? ওই আলাই নবীর সাহাবা গরিব মানুষ, খুব খেয়াল করে, গরিব মানুষ নবীর এক সাহাবা। এবার একটা বুড়া উট আছে, কি আছে? কি আছে? বুড়া উট। এখন উটটা এত বুড়া যে কোনো সময় মারা যাইতে পারে। এবার করছে কিতা, এই উটটা ইচ্ছা করলে বেচ চালাইলে পারে, কষাইয়ে নিয়ে যাবো কইরা একটু গুস্ত বেচবো, বাঁধবো আইয়া এবার টেহা পাইব। এবার করছে কিতা, এই উট না বেচা আবার কষাইয়ের কাছে না বেচতে আরেকবার কাছে তো বেচ চালাইলেও পারে, তারা বাইক গিয়া বড় কাপড়ে বাইতে দিয়ে টেহা পাইব। খারাপ কি? বুড়ো হইলে হইছে, তখন তো মরছে না, বয়স হয়েছে আর কি। এবার করছে কি, এই উট না বেচা এবার করছে কি রেখব করছে। খেয়াল করেন কি হল কথা। এদিকে উঠে রে কিটা করছে, আরে পয়সা রয়েছে রে, উঠে রে কিটা করছে, ওর যখন জব করছে। খুব খেয়াল, গভীর মনোযোগ। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ শুনছেন। ওনার ওয়াইফ গত পরশু দিন দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার খুব কাছের মানুষ। ওনার ওয়াইফ, আল্লাহ যেন ওনার খবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে। জয়নাল আবদিন চেয়ারম্যান সাহেব আমার খুব কাছের মানুষ, আমার প্রিয় ভাই। ওনার স্ত্রী দুনিয়াতে নেই। বুড়া বয়সে স্ত্রীর খুব বেশি দরকার। জোয়ান বয়সের চাইতে বুড়া বয়সে বউয়ের দরকার বেশি।
যারা মুরব্বী হয়েছেন তারা বুঝেন, বলাফাইন বয়সে এক কারণে দরকার, আর বুড়া বয়সে সব কারণে দরকার। মার হাবা বলবেন না? তো যেই কথা বলতেছিলাম, ওই যে উট, কি তো আমার কথা বলে কি, এখন উটটারে করছে কিটা, এবারে না বেচছে গরিব মানুষ, এবার উট জব করে দিচ্ছে। জব করছে পরে আরেকজন এই জিগা, ভাই আপনি উটটারে জব করলেন কিনে, এটারে হয় এই আরে কি কয়, উটটারে অন্য কোনো বেচা লাইতেন, 2 পয়সা পাইতেন, আপনি যদি গরিব মানুষ আস্থা উট জব করছেন, কয় মন বুঝতে হইব, কয় এই মাসের দেন টেন বিলি করান, আমি নিজেও খায়াম, আপনি কি এত ধনী? বাবা একটু উঠে যাও, যাও তোমরা, এই কয়েকজন উঠো, 4-5 জন উঠে যাও, উঠো তুমি উঠো, এই কালো গেঞ্জি উঠো, তোমার কথা শুনে না কেন, উঠো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আমি অনেক ডাক দিছি আর ভাল লাগতেছে না, উঠো উঠো তুমি উঠো, হ্যাঁ তুমি যাও, তুমি যাও, আরে এখান থেকে না একবার বাইরে, তোমরা কফালো মাফিল না, ধরো উঠে না কেন, এই ছেলেরা উঠে না কেন? তোরা কয়বার ডাক দিছি, তোরা তোরার মতো বয়সটা আমার গেছে না নাকি? বেশি ভাই কে গেছো বা? লোকজন পেছনে জায়গা হচ্ছে না, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগে যাবো। হ্যাঁ আপনি আসেন, এই যে কালো কান্টুকে আগান, আপনার সামনে জায়গা আছে, আসেন সবার সামনে আসেন। কথা বুঝেন নাই তো আপনি জায়গা নিয়ে বসে রয়েছেন তোমার সামনে, আর এটাকে আপনার বর্তন ধরেন না, আরেকটারে ঠেলে। আর এই লোকটার কি হইলো বুঝলাম না কিছু। সবাই আগান, যাদের সামনে ফাঁকা জায়গা আছে সবাই আগে বসে। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর। বসো, বসে যাও, ঠিক আছে। যত দূর আগাইছেন অনেক দূর আগাইছেন, বাকি যারা আছেন তারা ফাঁকে ফাঁকে ঢুকে যান, যারা বসতে চান। আর যারা দাঁড়াই থাকতে চান, জোর করে তো আর বসানো যাবে না, দাঁড়ান, মন দিয়ে শুনে বলেন মারহাবা। উট কি করছে? সবাই মন দিয়ে শুনেন, কি করছে? উট জবাই করার পরে এক লোক এসে দেখে, ভাই আপনি তো গরিব মানুষ, তো উটটারে আপনি জব করছেন, উটটা ব্যস্ত কিছু টেহা পাইতেন, চলতেন ফিরতেন পারতেন, উটটারে জব করছেন গিতেন। আর ভাই একবার মনে করছিলেন বেচালা, কিন্তু মনে করো আর বেচছি না। কই কে রে? হয় চিন্তা করে দেখলাম এই উটটার ভিতরে আমার স্ত্রী বসত। খেয়াল করেন সিহন কথা, কিন্তু আমি প্রথমে কইছি কত সূক্ষ্ম কথা। দেখেন ওই উটটার পিঠে আমি আর আমার স্ত্রী এক জায়গা থেকে আরেক জায়গায় যেতাম বইসে। এখন যদি আমি উটটা বেচ চালাই, আমার স্ত্রী যেই জায়গাটা বইতো এই জায়গাটা তো অন্য একটা বেড়ায় বইবো, এটা আমার কলজায় মাঠে না। সুবহানাল্লাহ বলেন না? দেখি তা বেটা কি চিন্তা, এটা আরবিতে কয় গাইড, ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ বলবেন না? নিজের ব্যক্তিত্ব কারে কয় দেখেন। বা আমার বউয়ের জায়গাটা আর একটা বেড়ায় বইবো, আমি দেহা উঠটা যদি বেচ চালাই, তা হ্যাঁ কিনা সেটা তো বইতে পারে। তা আমার বউয়ে যেই জায়গাটা বইতো এই জায়গাটার মধ্যে অন্য কেউ বইবো, এটা আমার কলজায় মানে না। তার লেগে জব করে লাইছি, আমার বউয়ের জায়গার জন্য অন্য কেউ বইতো না। আর আমরা ফলাফলে ছবি দেয় ফেসবুক, ফাটফুট করে দেখেন আকাশার কথা। এবার উঠ বেচ চালাইছে যে বউয়ের জায়গার জন্য কেউ বউ না লাগে, আর আমরা ছবি তুললা মানুষের হাতে হাতে পৌঁছাই দিছি। এই বেডির ছবি মানুষের দেখতে আছে, মজা মারতে আছে, ফলাফলে টিটকারি মারতে আছে, আলগা আলগা করে চাইতে আছে, আর আপনি ছবি তুললা দিয়া বইয়া রয়েছে। আপনি কতটুকু নিকৃষ্ট একটা কাজ করছেন আপনি জানেন না। এই জন্য আল্লাহ বলছেন, এই মুফাসসিরিনে কেরাম বলছেন 3 কারণে একজন আরেকজনের পোশাকের লগে তুলনা দিছে। 1 নম্বরে হলো স্বামী স্ত্রী একজন আরেকজনের গোপন গুলা ঢেকে রাখবে, 2 নম্বরে ইজ্জত বাড়াবে, 3 নম্বরে আরামের ব্যবস্থা করবে। প্রকৃত স্বামী স্ত্রী যারা, ভালো স্বামী স্ত্রী যারা, তারা এই কাজটাই করে। বউয়ের জ্বর উঠলে স্বামী বা দাঁড়াইয়া দাঁড়াইয়া পানি ঢেলে দেয়, কপালের ভিতরে টিপে দেয়। জামাইয়ের খালি বউয়ে কপাল টিপা দিব, আর জামাইয়ে বউয়ের কপাল টিপন যাইত না। বিষয়টা এমন না, সমান সমান।
আপনি বিয়া করছেন দেখে আপনার স্বামী, এবিডি বিয়া বইছে দেখে এবিডি স্ত্রী। আপনি পুরুষ দেখা স্বামী, আর ওই মহিলা দেখা স্ত্রী। আর মানে আপনার বান্দি না, আর মানে আপনার দাসী না, আপনার ঘরের চাকরানি না। এবিডির যদি রানী বানাইতে পারেন তাইলে আপনি রাজা হবেন, ঠিক কিনা? আপনি যদি বউয়ের চাকরানি বানান তা আপনি চাকর হইবেন। চাকরানির বিপরীত হলো চাকর। আপনি যদি বউয়ের কামের বেড়ি বানান তা আপনি কামের বেড়া হইবেন। আর আপনি যদি বউয়ের রানী বানান আপনি রাজা হবেন, ঠিক কিনা কম? আপনি নিজের রাজা নিজে মুচ্ছা হালাই দিচ্ছেন। সিহন কথা খুব খেয়াল করে শুনে, দিন দফার করে আলেছেন আর বাঁচবেন কয় বছর? আর যদি ভাবটাপ চাই আলাইয়ান বলে কামটি ভালো করছি না, কামটি ভালো হয়েছে না, এইরকম কথাও আমাদের কানে আসে। অনেকে কথায় কথায় বউয়ের গায়ে হাত তুলে, আছে নাকি নাই? জঘন্য কাম আপনি করতে পারেন না। আর আপনার চিন্তা করা দরকার, এই বেডিটা শুধু আমার বউ না, এই বেডিটা আমার বাচ্চার মা, ঠিক কি রাখেন? আমার বাচ্চার মা বেডি। আপনি কেমনে হাত তুললেন? কেমনে হাত তুললেন? কি না করছে এই বেডিটা? আপনার লেগে কি না করছে? 3 বার মাত্র কবুল কইয়া বেরিয়ে বাপ ছাড়ছে, মা ছাড়ছে, বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, ভাই ছাড়ছে, বোন ছাড়ছে। যেই মাথার বালিশ, যেই বালিশটা মাথা রেখে ঘুমাইতে বালিশটাও হালাই দিয়া আপনার ভাই তাইয়া পড়ছে, খালি 3 বার কবুল করছে। কি না করছে এই বেডিটা আপনার লেগিয়া? আইয়া দেখছে আপনার ঘর সোনের ঘর, বেডিটায় বুদ্ধি করে 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 মুঠ চাউল জমাইয়া কত কায়দা করে করে কত কষ্ট করে করে মুরগা ফেললে হাঁসের ডিম বেচা, মুরগা বেচা আপনারা তো জমাইয়া জমাইয়া টেহা দিচ্ছে, আপনি ব্যবসা করছেন। এরপরে হেভি দিয়ে টেহা দিচ্ছে, আপনি ব্যবসা করছেন। সুন্দর করে নিজে একটা বালা কাপড় কিনছে না, নিজে একদিন ফেয়ার এন্ড লাভলি কিনছে না, বালা তেল শৈল্য ডইলা দিয়া লাইছে। ওই বালা তেলে সর্ব আমার ফেয়ার এন্ড লাভলি লাগতো না, দূষণ লাগতো না। এই ঘরটারে সোনার ঘরটার জায়গায় টিনের ঘর করছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, বিল্ডিং এর জায়গায় 5 তলা হয়েছে। এই বেদিটা আর কিটা করলে আপনার করা হইব? চিন্তা করছেন আপনি? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একজন হইল আরেকজনের গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ। নবীজি কি সম্পর্ক করছে রে, তুমি আমি বুঝা গেলাম না। একদিন আসার নামাজ পড়া একদিনের কথা মনে পড়ছে, নবীজির কথাটা কয়ে নিতাম নেই। আসার নামাজ পড়া জানাল ভাই, আসার নামাজ পড়া নবীজি ঘর হয়েছে। আইয়া সেটা আম্মা জান আয়েশার ঘর ঢুকছে। কার ঘর? নবীজির বিবি ছিল 11 জন। এক লোকে সংসার করছে 9 জনের লোকে। 2 জন নিজেরা তো কবরে শোয়াইছে। ওই যে আম্মা জান খাদিজার কথা কইলাম দেখুন, 9 জন বিবির লোক এক লোকে সংসার করছে। আম্মা জান আয়েশা, আম্মায় বয়স আছে ছোট, বুদ্ধি আছে বেশি। এবিডির আল্লাহ এত বুদ্ধি দিছে। নবীজি একদিন ডাক দেখো, তোমরা আয়েশারে চিনছো নি? তো চিনতাম না, আমরা আম্মা, আমরা চিনতে সারবো। আমরা আম্মা না, আবু বকরের মাইয়া, আপনার স্ত্রী, আমরা আম্মা। না চিনার কি আছে? আরে না, এইটা না। কোনটা? তরকারির ভিতরে লবণ যেমন দরকারি, ভালো লাগে না রে? তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না, গরম মশলা ছাড়া তরকারি হয় সুবাস ছড়ায় না, কিন্তু লবণ ছাড়া তরকারি রান্নলে মুখে দেওয়া যাবে না, ঠিক কিনা? কি উদাহরণটা দিছে? কি উদাহরণ? ওই তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, তোমাদের আম্মা আয়েশা ইসলামের ভেতরে তেমন দরকারি। কি দামি মহিলা! 2210টা হাদিস বর্ণনা করছে। নবীর ইন্তেকালের পরে বড় বড় সাহাবারা কোনো মাসালা আটকাই গেলে গা সকলে তো তার মাজার আয়েশার কাছে যাও, এবিডি কি থাকবে শুনো, এবিডি যেটা করবে এটাই শেষ কথা। সুবহানাল্লাহ কইতেন না?
মহিলা মানুষ, উনার কথাটা শেষ কথা, উনি আমরা আম্মা, উনি নবীজির যত কাছেরতে দেখছে রে, আপনার এত কাছেরতে দেখতাম পারছি না। নবীজিও আম্মারে আদর করছে বেশি, আম্মারও নবীজির লেগে টান আসিল বেশি। এই যে আসার নামাজ পড়া আম্মা জানা আসার ঘর গেছে নবীজি, এই কথাটা কইতাম ইসলাম কথাটা মনে আছে নি? আম্মা জানা আসার ঘর ভিক্ষা সেরা নবীজি আসসালামু আলাইকুম, না এটা আম্মা জানা আয়সারে নবীজি ঠিক আছে, যেহেতু আমার মুখ দিয়ে সালাম উচ্চারণ হয়েছে আপনারা জবাব দিতেই পারেন, আবার দেন আসসালামু আলাইকুম। আচ্ছা বলেন মারহাবা। আম্মা জানা আয়সা ঘরে, নবীজি আসার নামাজ পড়ে ঘরের দরজার দাঁড়াইয়া নবীজি সালাম দিছে ঘরের আম্মারে আয়সার আসসালামু আলাইকুম। আচ্ছা এখন এখানে যারা আছেন সরবের কিচ্ছু নাই, একজন গায়ে খেলে এই বাবা এই অসুস্থ, শোনো এদিকে আমি তোমার ডাক দিচ্ছি, তুমি আমি ফিরা চাইবা তো, তুমি আমার কাছে ফিরা চাওয়ানোর প্রয়োজন মনে করলাম না। ওকে ফাইন, তুমি চলে গেলে চলে যাবো, আমার তো জোর করে তোমার ওয়াজ হবে। আমি যে তোমার ডাক দিলাম তো তুমি ফিরা চাইবা না আমার দিকে, এটা কোন ঘাটটার আমি করলাম তোমার? হ্যাঁ কি খেয়াল করছো না? মাইকে ডাকতেছি তোমার, আর কেমনি খেয়াল করলে শুনবা? এদিকে আসো, এদিকে আসো, দাঁড়া একটু চিন্তা করে চলিস রে দুনিয়া ডাক, তোরে আমি ডাকতে আসি তুই বেড়াইতের মতো একটা বেশি দিতেছ, তুই খেয়াল করছ বেড়া একটা তুই 10 মিনিট পরে উঠবা, মোবাইল বন্ধ করো, 10 মিনিট পরে যাইবা, ওই কথা শুনলাম না কেন শাস্তি। মারহাবা বলো, জোরে বলো, আর জোরে। এই কথা মনে আছে নিও, নবীজি দিয়ে বড় সালাম দিছে। এবার আপনারা মনের থেকে কইবেন কোথালা কি করবেন না, বুদ্ধি টুদ্ধি খারাইবেন না। আমরা যে ঘর যাই আবার যে মাহফিল শেষ করে অথবা আগে যে যাই সালাম দেন কাটা কাটা, মিশা কথা কইবেন না কেউ, আল্লাহর রাস্তায় মিশা কথা কইেন না, আল্লাহ দেখতে আছে বলে না দিলে নাই, এটা কোনো জোরাজুরি নাই, এটা দিচ্ছেন না, অসুবিধা কি? সালাম না দিচ্ছেন দিকে কি ফাঁসি হইব নাকি? আর আবার নামান সবাই, কথা কি বুঝছেন? যারা যারা ঘর গিয়া বউয়ের সালাম দেন, বাজারতে গিয়া গোসল করে আইয়া, তারপরে স্কুলে চাকরি করেন বাইক গিয়া, অথবা ইয়াতে বিশুদ্ধবারে বাইতে ইয়া, যারা যারা বউয়ের সালাম দেন তারা আমি তো কই কি তার এত অশান্তি কেড়ে গরম যদিও শান্তি, যেটা দিলে শান্তি হয়ে যায় তো দাও না, তো শান্তি না। আসসালামু আলাইকুম কি আপনার উপরে শান্তি বর্ষিত হোক, তো তুমি তো শান্তি বিদায় করে দিয়া বেড়াইতে মতো ঘাম বরাবর বড় বিকালে ঠেলা দিয়া শান্তি তো তুমি বিদায় করে আলো কন্যা যেমন বিদায় কর, যাও তুমি সাইডে তাড়াতাড়ি আসো, আমিন কর, জোরে কর, আর জোরে। আসল কোথায় কি আছে কিনা খুব গভীর মনোযোগ, কান খাড়া করে রাখবে। নবীজি দরজা দিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেহেতু আমরা নবী, আমরা আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবী হইল মডেল, তিনি হইল আইডল, তিনি হইলেন আইকন, তিনি হলেন অনুপম আদর্শ। নবী যা করছে আমরা শিখাই দিয়া গেছে, তোমরা এমনি শৈল কইলে নবীজি আসার নামাজ পড়া আম্মা জানায় সারে সালাম দিছে, এতদিন আমরা দিছি না, সরি আল্লাহ মাফ চাই, মাফ করে দাও, আজকে থেকে দেব, কোনো লজ্জা শরম নাই, কে কে হাত উঠা। এই তো জীবন। জানাল ভাই হাত উঠাইতে পারলেন না কেন? আর স্ত্রী নাই, দেখছেন? এই তো জীবন। জীবনটা কি দাঁড়ায়? এইটাই জীবন, এটাই জীবন। রঙের বড় দৌড়া এটার নামে জীবন। আমরা সবাই সালাম দেব, আর আজকে গিয়া শুরু করবো। আজকে সুবিধাটা কিটা, আমি যে মাইকের কথা কইতাছি, আমরা যে বলতে আছে, আজ যদি আমরা সালামটা নাম্বায় ডরাইতো না, অন্যদিন দিলে ডরাইতে পারে, জীবনে যেই কাপ নজর দিয়ে সেই খাও আইসি আবার বটগাছের তলে দিয়ে, আজকে একটা দিন যায় রে, আজকে গিয়ে কি চালে না সালাম, আসসালামু আলাইকুম কইও দরজার দ্বারায় সালাম দিবা। সবাই পারবো আমরা ইনশাআল্লাহ? যাদের স্ত্রী আছে আমরা দেব,
যাদের বাচ্চাদের স্ত্রী নাই, তোমরা যখন বিয়ে করবা আজকের ওয়াজ যেন সেই দিন মনে থাকে, বাসর ঘরে ঢোকার সময় তুমি সালাম দিয়া ঢুকবা ইনশাআল্লাহ। আচ্ছা, নবীজি সালাম দিছে। আম্মা জান আয়েশা দরজা ফেরিয়া ওয়ালাইকুম সালাম কইয়া দরজা খুলে দিছে। দরজা এইখান সাংঘাতিক কথা কিন্তু হবে, দরজাটা আম্মা জান আয়েশা খুলে দেওয়ার লগে লগে নবীজি কয় মান আনতে, তুমি কে? খেয়াল করেন কইলাম তুমি কে? আম্মা জান আয়েশা রিজিগা অপরিচিত না পরিচিত? অপরিচিত না পরিচিত? নবীজি আম্মা জান আয়েশারে চিনে না? চিন্না জান্না হুন্না থাইকা খাইয়া ঘুমাইয়া এক লগে এরপরে জিগা মান আনতে, এই তুমি কে? আম্মা জান এসে চমকাইয়া উঠছে হইলে তোমায় দেখি। নবীজি আমার তো আমি কেনা, কোনো সমস্যা হলো নবী? টেনশন করলো। এরপরে লগে লগে চিন্তা করছে, ও ঠিক আছে, নবীজি বোধ আমার লগে মজা করে, বাইতে বাইতে মজা করে, তো আনন্দ করে। আজ যে বোধ হয় নবীজি আমারে একটু আনন্দ করতে আছে, এই জন্য বোধ হয় আমার জিজ্ঞেসে তুমি কে? আম্মা জান আয়েশা তো মজা পারে, এবিডির বুঝ কি খারাপ না বালা, কম না বেশি? এবিডিও তো বুদ্ধিমতী মা, এই বিডিয়ে কায়দা করে পেয়েছে, ও আমার চিনছেন না, আমি আয়েশা, তো ভালো লাগতেন না? নবীজি যখন বললো তুমি কে, আম্মা জান আয়েশা কয় আমি আয়েশা। আয়েশাকে খেয়াল করেন, খুব গভীর খেয়াল, কথা হারাইয়েন না, কাছ থেকে যাবো গা। আম্মা জান আয়েশা যখন কইছে আমি আয়েশা, কয় আয়েশাকে, আয়েশা হইল আপনার আদরের হুমায়রা। নবীজি আদর কইরা আম্মা জান আয়েশার হুমায়রা। হুমায়রা মানে লাল সুন্দরী। আমরা অনেকের বউরে অনেক আদর করে, অনেক কিছু দেখে না, ময়না, কিন্তু ডাহেনি রে। নবীজি ডাকতো হুমায়রা, সুন্দরী, আমার লাল সুন্দরী। নবীজি আদর করে ডাকতো লাল সুন্দরী। আম্মা জান আয়েশা কয় আমি আয়েশা। আয়েশা কে? আয়েশা হইল আপনার হুমায়রা। আবার আম্মা জান নবীজি জিজ্ঞাসা হুমায়রা কে? নবীজি জিজ্ঞেস করে হুমায়রা কে? হুমায়রা চিনছেন না? হুমায়রা হইল আবু বকরের মেয়ে। আবু বকরকে? আবু বকর হইল মুহাম্মদের সাহাবা। সুবহানাল্লাহ কয় না? এবার আমার নবী কয় মোহাম্মদ কে? এবার আম্মা জান চুপ মেরে গেলেন, আর কথা গায় না, চুপ মেরে ঘরের ভিতরে বসে আছে। নবী বোধহয় এখন আর নিজের মাঝে নিজে নাই, তরিকতের ভাষায় এটারে কয় ফানা ফিল্লাহ। নবী বোধহয় নবীর মাঝে আর নাই রে, আল্লাহর মাঝে নবী বিলীন হয়ে গেছে, নিজেরও দিছে না আমার চিনবো কেমনে। নবীজি জিগায় মোহাম্মদকে, নিজে যে মোহাম্মদ এই নবী ভুল্লা লাইছে, নবীকে আমার নবীর নিজের অস্তিত্ব ভুলে গেছে। এটারে কয় ফানা ফিল্লাহ, অর্থাৎ আল্লাহর মাঝে বিলীন হওয়া। এটারে কয় লা মাওজুদা ইল্লাল্লাহ। আমরা যে মাঝে মাঝে জিকির করি লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ আমার সামনে মসজিদ নাই, আমার সামনে কাবিলা নাই, আমার সামনে বাড়ি নাই, আমার কাছে ঘর নাই, আমার বিবি নাই, বাচ্চা নাই, লা মাওজুদা ইল্লাল্লাহ, আমিও নাই, আছো শুধু তুমি। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। কে আছে? আমিও নাই, আমিও নাই, আমি কি? আমি কে? আমি কেউ না, আমার আল্লাহ ছাড়া সব পাপ, আমি শুধু আছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আম্মা জান আয়েশা তিনি চুপ করে বসে আছেন, তিনি বুঝছেন এখন কথা গানোটা ঠিক হবে না, আবার কি বইলা ফেলায় বলা যায় না। চুপ মেরে আম্মা বসে আছেন। কতক্ষণ পরে নবী স্বাভাবিক হলেন। সুবহানাল্লাহ কয় না? স্বাভাবিক হওয়ার পরে আবার নবীজি ডাক দিছে আয়েশা, আয়েশা। আবার আম্মা জান আয়েশা তো এতক্ষণ আয়েশারে চিনে না, মনে মনে কয় বেদিক মানুষ না, তার আবার ফোটাতে অনেক লেগে এতক্ষণ লাগাই আয়েশারে চিনে না, তখন আবার আয়েশা আয়েশা করে। আমার নবীজি যখন ডাক দিছে আয়েশা, এবার আম্মা জান আয়েশা আগেরটা ওষুধ তুলিয়া লাইলো। আম্মা জান আয়েশা গিয়া আয়েশা গেরা সুবহানাল্লাহ কয় না? আয়েশা আমার আদরের হুমায়রা। কয় হুমায়রা কেডা? কয় হুমায়রা না আবু বকরের ওয়াইফ।
আবু বকরকে, আবু বকর মুহাম্মদের সাথী। আবার আম্মা জান আয়েশা কয় মুহাম্মদকে। নবী আস্তে করে আম্মা জান আয়েশার কাছে গিয়া টান দিয়া জড়াইয়া ধইরা কয় মুহাম্মদ তোমার প্রাণের স্বামী। কি মজার জিন্দেগি রে! স্বামী স্ত্রীর জিন্দেগিটা কি তাই না? আর আমরা কুত্তার মতো কামড়া কামড়ি। কি মজার জিন্দেগি! স্বামী স্ত্রী কি মহব্বতের জিন্দেগি রে! এরপরে যেটা আইব এই মহব্বতের ভিতর দিয়া মেলামেশা হবে। এরপরে যে সন্তান হবে, তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না, ওই সন্তান আল্লাহর ওলি হয়ে জন্ম নেবে। ঠিক কিনা কও? আল্লাহর ওলি হইয়া বাড়িব, যেটা বাড়িব। মায়েদের খুব বেশি ওয়াজ দরকার। যেখান থেকে শুরু করেছিলাম আবার ওই জায়গায় যাই। নবীজি ঘরের ভিতরে বসে বসে কাঁদতেছেন, কথা মনে আছে নাকি? একবারে শুরুতে বলছিল আম্মা জান আয়েশা গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্দেন কেন? আপনার কি মন খারাপ? কেউ কি কিচ্ছু কইছে নাকি গো নবী? আপনার চোখের পানি কই যায় মানে না গো নবী? কেন কান্দেন, কেন কান্দেন? আমারে বলেন। আয়েশা, আয়েশা, গত রাত্রে আমি গেছিলাম মেরাজে। ঠিক আছে, মেরাজে যাওয়ার পরে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমারে প্রথমে নিচে ফিলিস্তিন, হ্যানতে আমার উড়াল দিয়া নিচে সাত আসমান পার কইরা আল্লাহর আরশ। আমি আর আল্লাহ এমন কাছাকাছি আসলাম, একটা ধনুকের যে দুইটা মাথা, ধনুকের দুইটা মাথা যত দূরে, এর চাইতে আমি আমার আল্লাহ একসাথে হয়ে গেছিলাম। তারপরে আওনের সময় আমার জিব্রাইলে কই ইয়া রাসূলুল্লাহ, জান্নাতটা কদুর চাইবেননি? আমি কহ চাইয়া যাই আইছি, যহ কদুর দেখাও না, লইয়া গেছে জান্নাত। গিয়া দেখি কি আরামের জান্নাত রে, কি আরামের জান্নাত! আমি দেখি জান্নাতের ভিতরে খাল হইয়া রয়েছে, খালের ভিতরে শরবত খাইতে আছে খালে দিয়া। আমি কই আইয়া লই যা, আমার উম্মত পেটে লই আইয়া পেলাম খালের তো শরবত খায়। সুবহানাল্লাহ। সারা বান্তাহুরা পবিত্র পানীয় এরকম নালার মতো বানাই রাখছে। এটা দিয়া যাইতে আছে দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে আরো ঠান্ডা। সব নবীজি দেখতে আইছে। এবার নবীজিরে জিবরাইল ডাক দিয়া আইয়েন, জান্নাত চাওয়া শেষ, এবার আইয়েন কদ্দুর জাহান্নাম চাইবেন। নবীজি কয় মাপ চাই, আমার দরকার নাই, আমি জাহান্নাম দেখতে চাই না, আমার ভয় লাগে। জাহান্নাম আমি দেখতে পারবো না, আমার মনটা বড় নরম। আল্লাহ কোরআনে কয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর মনটা গরম না নরম? কিরকম নরম? আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নবীর মনটা নরম করে যত রহমত আল্লাহ নবীরে দিছে, এই রহমত দিয়ারে নবীর মনটারে আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ। কয় না আল্লাহ নবী ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার জাহান্নাম দেখাইও না, আমি সহ্য করতে পারবো না রে জিবরাইল, আমারে নিয়ে যাও। কয় না কুদুর আইয়েন, কুদুর আইয়েন। কইয়া কইয়া জিবরাইলে জাহান্নামের কিনারা নবীজিরে নিছে। দূরে থাকতে গরম লাগা গেছে গা শরীর। নবীজিকে আরাম কইও না, চাইয়া দেখে, সামনে গিয়া দেখে এই জাহান্নামের ভিতরে সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী মাইয়াফা, এই 16-17 বছর বয়স, কখনো বিয়ে হইছে না, ফর্সা গায়ের রং, দুধে আলতায় মেশানো টানা টানা চোখ, নাকটা খাড়া,
কি সুন্দর হালকা হালকা কোকড়ানো চুল, সুন্দরী মেয়েরা, সুন্দরী নরনারা জাহান্নামের আগুনের ভিতরে বইয়া রয়েছে। চতুর্দিক দিয়া দাও দাও আগুন। নবীজি তাকাইয়া দেখে সবগুলা মহিলার লোকগুলা লম্বা লম্বা কি কয় লোহা দিয়া পিতল দিয়া বানাই না। নবী কৌমা এটি কেডারে এত সুন্দরী মাইয়া ফার জাহান্নামের ভিতরে দি বইয়া রয়েছে, এটি কেডাই দি চিনছেন না। এই বেরিয়ে কি হলো সেই বেরিয়ায় তারার জামাই থাকতো বিদেশ, আর তারা সাজ্জা গুজ্জা রিক্সা কইরা কাবিলা বাজার আইয়া পুরাটা বাজার লাড়া পড়াই লাইছে, ঠিক কিনা? তারা ক্যান্টনমেন্ট এমন কোন দোকান নাই তারা চিনে না। তারা হন মাইক্রোবাস কইরা ক্যান্টনমেন্ট নামালায় গুমতি মার্কেট তার এই মাথা দিয়ে ওই মাথা দিয়ে বাড়িতে বাড়িতে মাগরিবের আজান দিয়া এবির জামাই থাকে বিদেশে বিদিয়া যাইরা ওই সে হন বাজাইরা, ঠিক রে কথাটা ঠিক রে? আব্বা নবীজি দেখতেছে আম্মা গো, আম্মা আম্মা নবীজি নিজে দেখতে আইছে গো, আপনারা জাহান্নামের মাঝখানেও দেখতে আইছে আম্মা। এই যে রঙের ঘরে দৌড়া সাজ্জা সজ্জা যে মাইক্রোবাসে করে গিয়ে ক্যান্টনমেন্ট গিয়ে পুরাটা বাজার লাড়া পড়াই লাইছে, তার যে কেজি স্কুলও দিয়ে আপনি বাজারও খালি নিমসার ঘুরে, এটা আল্লাহ নবী দেখতে আইছে। জিবরাইল কয় নবী গো, ও নবী এই মহিলারা সৌন্দর্য দেখাইছে মানুষেরে, রং ফিরা রিক্সাওয়ালারে, দিনমোহন সিংহা কামলারে, সৌন্দর্য দেখাইছে দোকানের কাষ্ট কর্মচারীরে, সৌন্দর্য দেখাইছে মানুষের টেইলার রে, সৌন্দর্য দেখানোর কথা ছিল স্বামীরে, স্বামীরে সৌন্দর্য না দেখাইয়া দেখাইছে অন্য মানুষরে, ঠিক কিনা? আল্লাহ রাগ করে তাদের জাহান্নাম দিছে, ওটা জাহান্নাম দিয়ে আল্লাহ খুশি না। আল্লাহ কয় যে সৌন্দর্যের লাগিয়ে তুমি বেডিগিরি দেখাইছো, তুমি মানুষের দেখাইছো, এই সৌন্দর্য আমি তোমার তো তোমার সৌন্দর্য শেষ করে দেন। এর লাগে লোকটিরে লম্বা লম্বা করে বানাইছে। নবীজি কয় আমি নিজে দেখতে আইছি এইরকম কালবার ভিতরে লোকটি ডাবাইয়া এমনা আশুলন দিছে, গুস্তরি সইরা গেছে, ফিনকি দিয়া রক্ত ছুটছে, এরকম বুকের গুস্তরি টান দিয়া ছিটতে আছে। আমি নিজের চোখে দেখতে আইছি গো আয়েশা, আমি কি দেখলাম, আমি কি দেখলাম, আমি কি দেখলাম। ও কাবিলার মায়েরা, ও মণিপুরের মায়েরা, মমতলার মায়েরা গো, সৈয়দপুরের মায়েরা, মন দিয়ে শুনো ব্রাহ্মণ, মুস্তাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমারে না ডাকে, মনে রাখো মুস্তাক ফয়েজি তোমারে আম্মা ডাকছে, তোমার আর কি ডাকলে ইজ্জত হইব গো আম্মা। তুমি মুসলমানের মা, তুমি মুসলমানের বউ, তুমি মুসলমানের জি, তুমি মুসলমানের বোন, এর বাইরে তোমার পরিচয় নাই। আমার ভাইয়ের যদি তুমি মাদ্রাসা পড়াও, তুমি আম্মা কেমনে রাস্তায় রাস্তায় ঘুরো, তোমার আব্বায় না দিলে মসজিদ কমিটির সভাপতি গো আম্মা, তোমার কি লজ্জা লাগে না গো আম্মা? তোমার জামাই না দিলে কত বছর হজ করছে, কয়দিন আগে উমরা করছে, তুমি যদি মানুষের ছবি দেখাও, সাচ্চা তোরা দুলা ভাইয়ে সাদা কাপড় কিনছে পরে কিরকম দেখা যায়, দেখছো কি মনে হয় যেন মরা মানুষ। তুমি এত টান বুঝো গো আম্মা, নিজের কোনো পর্দায় নিতে পারলা না, তুমি করলা কি করলা? এরপরে তে হইছে টেবিলের শয়তানি করে, টেবিলের সুইচারা শয়তানি করে, নাগেশের হুজুর আইসে পরে বোতল দিয়ে পানি ফাটাইছে, হুজুর একটা ফু দিয়ে দিচ্ছে, ফুয়ে ধরব আম্মা তার দি কোষালন দিয়া তার ভঙ্গা মঙ্গা ভাঙ্গালিস, তার ফুয়ে তুমি এদের তার গজব করে দিস। কথা আরেকটা মনে পড়ছে, এটা কি করে তা আমার মাহফিল আছিল মা ভাইয়া মহিষের কি চাই কি চাই মহিষের জন্ম মাহফিলে গেছি। আমি মাহফিলে গেছি পরে ফলাইন আমার কাছে একটা সিডি দিছি, হুজুর পড়েন। পড়ে দেখি এক মহিলা লেখছে, হুজুর সালাম নিবেন, আমার একটা ছেলে 15-16 বছর বয়স হয়েছে, অনেক শয়তানি করে, মা মানে না, বাপ মানে না, কালকে তার বাপের লাথি দিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলতাম না, কালকে তার বাপেরে আর কথা করে তার বাপেরে সিঁড়িটা পড়ে লগে লগে আমি চোখ বানিয়ে গেছি।
যে ফলাসিটি দিছে তার গেলাম করে তুই কো সিডিয়ান তারা হাতে বলে বছরে বাড়িয়া তুই আনিয়ে নে তোকে এটা লেখছে গেলা আমার শাসি আমাকে তোর শাস কোন ঘর আমার ফিলের ফিসে ঘর আমি দৌড় দিয়ে গেছি গিয়ে তোর শাসি রে জন্মের পরে এবিডির ফুটতে কি বুহের দুধ খাইছে না গাইয়ের দুধ খাইছে বুকের দুধ খাইছে না গাইয়ের দুধ খাইছে জিগাইয়া তো দৌড়াইয়া গেছে গিয়া সেটা জিগাইয়া আমার কানে কানে কয় আমি বললাম রোগ ধরা অনেক প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে অনেক টেস্ট করে রোগ ধরা পড়ে না কবিরাজ দেখা আমি কই রোগ ধরা পড়ে গেছি বুঝলাম না আমি বললাম যেই মায়ের চিঠি লেখছ তোমার কাছে তো 2.5 বছর বুকের দুধ পাওনা ছিল আম্মা না পারলে 2 বছর অসুস্থ হইল অন্য কথা তুমি যে তোমার সৌন্দর্য ঠিক রাখনের লাগিয়া তোমার ফুতেরে যে বুকের দুধ খাওয়াইছো না তুমি গায়ের দুধ খাওয়াইছো যদি তোমার বুকের দুধ খাইতো তুমি তোমার মার খাইছ ফুতে পাইতো খাইছে গায়ের দুধ পাইছে গরুর খাইছ তার লাগে তেলাইছা ঠিক আছে নি ঠিক আছে নি রে ঠিক আছে নি রে খাওয়াই বা গাইয়ের দুধ আশা করবো মানুষের বাচ্চা হইতো যে গরু হইছে তো গরুর দুধ খাইছে গরু হইতো হইতে আর না হইলে ফুটে আবার বাপেরা লাথি দিয়ে গেল ফুটে আবার বাপেরা লাথি দিয়ে গেল তুমি মা তার দায়িত্ব পালন করছো তুমি গায়ের দুধ খাওয়াও কেন তারে তুমি খাওয়াইবা বুকের দুধ তোমার তাসির পাইব তোমার নম্রতা পাইব ভদ্রতা পাইব বংশের ইয়া পাইব জেনেটিক ভাবে তোমার তোমার গুণগুলা তার ভিতরে ঢুকবো তুমি খাইছো খাওয়াইছো গায়ের দুধ এখন গরু হইছে লাইক খাইতে গরু তো লেখা করে কেউ দেখে গরু আর বাহিরে কেউ লাথি দিতে পারে একটু চিন্তা করে না কষ্ট হইতেছে না ছেড়ে দেওয়া দরকার ভাই একটু চিন্তা করে মুস্তাক হয়ে যে সারা জীবন থাকবে না এমনি কোনা কানছি মাইরা ওয়াশ করি না ফাইটা না হুজুর ফাইটা শৈল ক্ষেত্রে আরো মনে এবার কোনা কানছি মাইরা বুঝাইয়া কেউ কইতো না তোমরা এখন বুঝ মানবা কি মানবা না এরকম ভাববা আমার বুঝার যে দূর আল্লাহ আবার আহল দিছে সবটা কামো লাগাইছে কোনো সিফাসিফি নাই গড়িছেই আওয়াজ করি না বাড়াইতে নাই গড়িছেই আওয়াজ করি না জীবনের চলতে আছে চলবো যতক্ষণ আইনা মজে ডাব্বা আবিদ বলতে না পারা আবিদ আপনার স্ত্রীকে শাসন করার অধিকার নাই আপনার স্ত্রীকে শাসন করার অধিকার আপনার আপনার ঝিয়েকে আপনার মেয়েকে শাসন করার অধিকার আপনার আপনি কেন ছেড়ে দিয়ে রাখছেন তার কলেজ ছুটি হয়েছে নিমসের 4টায় তার বেশিতে বেশি হইলে কাবি লাইতে লাগবো 4:30 বাজানোর কথা লাইটের বাজার 8টা তাই যে এখনো কলেজ আইলো না আপনি কোনো চিন্তা নাই আপনার বৌদি মাগরিবের করে মুরগা ছড়া বিচারে মুরগার ছড়া বিচারে তাই তো আর এই মুরগার ছড়া গিয়েছি গাই করে হে করো বোন আপনার মুরগার ফুটফুটে ছড়া আইসেন নি আপনার করো না আমি নিজে আত্মা বন্ধ করছি আপনার কোনো আইসেনি আবার হেই করে গিয়া খায় মুরগার ছড়া আপনার কোনো আইসেনি তুমি আম্মা আম্মা ও আম্মা তুমি মুরগার ছড়া বিচারো রাইতের যে 8টা বাজে বিয়ার উপযুক্ত মাইয়াটা যাইছে না তোমার কোনো টেনশন নাই ঠিক কিনা কম মুরগার ছড়া হইতে মায়া লাগে তাই দেখে মায়া লাগে তাই শিক্ষিত হয়েছে ছাইরা দিয়া রাখছে শিক্ষিত জি তাই রাইতের 8টা বাজে একটা বিয়ার উপযুক্ত মাইয়া তাই কই ঘুরে কই গেল কার কাছে গেল দুনিয়ার হাল বালার আপনি কর আর তার এবারেরও খবর নাই এবিডিরও খবর নাই এবার ছাগলের সব বিষাক্ত বাড়িছে আর এবিডি মুরগার সব বিষাক্ত বাড়িছে মানুষের ছাগের কোনো খবর নাই ঠিক কিনা মানুষের বাচ্চার কোনো দাম নেই আমরা পশুর থেকে নিকৃষ্ট এই জন্য আল্লাহ কোরআন শরীফও কইছে ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল আল্লাহ কয় শুনো 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 কত বোঝার কথা রে আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা
এমন একদল মানুষ আছে রে, সব বুঝে রে, তারে মন দিছি কিন্তু ইসলামটা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, এ বইয়া বইয়া টেলিভিশন চায়, সিনেমা চায়, কিন্তু কোরআন শরীফটাতে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এ বইয়া বইয়া মিটিং শুনে, আড্ডা মারে, গান শুনে, কান দিয়া কিন্তু কোরআনের আয়াত শুনে না। আসিনি রহমানুল আল্লাহ হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ কি জানোয়ার? আল্লাহ কয় না রে না, বালক মাহদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? ৩৬ বছর মুশতাক হয়ে যে মাহফিল করে, ৩৬ বছর। এই বাংলার আনাচে কানাচে এমন জায়গা খুব কম আছে যেখানে মুশতাক হয়ে যে যায় নাই। দেশের বাইরে মুশতাক হয়ে যে ওয়াজ করে ৩৬ বছর। ও মুসলমান, আজ্জার মাহফিল এই মুহূর্তে কদম দিয়ে আমার মনটায় সাক্ষী দিছে, কাবিলা শাহী যাবে মসজিদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মনে সাক্ষী দিছে, মনে সাক্ষী দিছে। কাবিলা শাহী যাবে মসজিদের মাহফিল কবুল। ৩৬টা বছর কদম দিয়া মনটায় সাক্ষী দিছে। মাহফিল বিলহন লোক হইতে চায় না, সব হুজুর আমার লগে কয় যে হুজুর বড় বড় বক্তায় না চাইছি, মাহফিলও তো লোক হয় না। আসলে সত্য, আমিও তো নিজে দেখি। তবে হুজুর আজ হইল কেমনে? আজ যায় যে ওই যে আল্লাহ যে কবুল করছে রে, এই কবরস্থানটির ভিতরে কর্তৃ আল্লাহর ভালা মানুষ শুইয়া রয়েছে, তারার যে দোয়া লাগবো, আল্লাহ তোমরা রহমত দিয়া লাড়া দিয়া মসজিদ মাহফিল লইয়াইছে। এটা মুশতাক ফয়েজির কোনো ক্রেডিট না রে, এই ক্রেডিট সবটাই আল্লাহ পাও না, ঠিক কিনা?